কি প্রক্রিয়ায় দেশে ফিরিয়ে আনা হবে গ্রেপ্তারকৃত পুলিশের আইজিপি বেনজিন? সো আপনারা তো জানেন বাংলাদেশের পুলিশের সাবেক আইজিপি বেনজিনকে কিন্তু দুবাই অর্থাৎ সংযুক্ত আরব আমিরাতের পুলিশ তাকে গ্রেপ্তার করে এবং এই যে গ্রেপ্তার করে সেটা হচ্ছে ওনার নামে একটা রেড অ্যালার্ট জারি হয়েছিল বাংলাদেশ থেকে এবং এই ইন্টারপোলের মাধ্যমে কিন্তু দুবাইয়ের পুলিশ কিন্তু তাকে গ্রেপ্তার করে, অর্থাৎ দুবাইয়ের একটা বিমানবন্দর থেকে উনি অন্য কান্ট্রিতে যাওয়ার চেষ্টা করতেছিল। তখন কিন্তু যে সিসি ক্যামেরা আছে এআই অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সিসি ক্যামেরার মাধ্যমে ওনাকে শনাক্ত করা হয় এবং যেহেতু আগে থেকেই বাংলাদেশ থেকে একটা রেড অ্যালার্ট জারি করা হচ্ছিল ওনার নামে এবং দুবাইয়ের পুলিশ কিন্তু তাৎক্ষণিকভাবে তাকে ধরে ফেলে। এখন ওনাকে এই যে ধরে ফেলে, এই ধরে ফেলা মানে এই না যে ওনাকে বাংলাদেশে সহজেই নিয়ে আসতে পারবে। এখন বাংলাদেশে নিয়ে আসার জন্য কিন্তু আরও বেশ কিছু প্রসিডিউর আছে, অর্থাৎ দুবাই পুলিশ কিন্তু এখন বাংলাদেশের হাতে কিন্তু হ্যান্ড ওভার করবে না এই পুলিশের সাবেক আইজিপিকে। সো এটার জন্য কিন্তু বেশ কিছু প্রসিডিউর আছে, অর্থাৎ বাংলাদেশ থেকে জানানো হয়েছে বা বাংলাদেশ স্বরাষ্ট্রমন্ত্রী কিন্তু জানানো হয়েছে আগামী 30 দিনের ভিতরে কিন্তু এই পুলিশের আইজিপি বা বেনজিনকে কিন্তু বাংলাদেশে নিয়ে আসতে হবে। এখন প্রশ্ন হচ্ছে, যেহেতু আইজিপি বেনজিন গ্রেপ্তার হয়ে গেছে অলরেডি, তাহলে কেন এত সময় লাগবে? দুবাই থেকে বাংলাদেশে আসতে মিনিমাম 5-6 ঘন্টা বা 10 ঘন্টা, ধরেন 24 ঘন্টা সময় লাগে। তাহলে কেন বেনজিনকে 24 ঘন্টা বা 1 দিন বা 2 দিনের ভিতরে নিয়ে আসতে পারবে না বাংলাদেশ সরকার? কারণ যখন একটা দেশের নাগরিক অন্য একটা দেশের মধ্যে গ্রেপ্তার হয়, তখন গ্রেপ্তারের জন্য যে গ্রেপ্তারটা করা হয় সেটা ইন্টারপোলিংয়ের মাধ্যমে এবং রেড অ্যালার্ট জারি থাকতে হয় তার নামে। এবং এই যে গ্রেপ্তার হয়, গ্রেপ্তার হওয়ার সাথে সাথে কিন্তু যে দেশে গ্রেপ্তার হবে সেই দেশের প্রশাসন বা সরকার কিন্তু যে দেশের নাগরিক সেই দেশের প্রশাসনের কাছে কিন্তু হ্যান্ড ওভার করবে না। সো এই হ্যান্ড ওভার করার জন্য বেশ কিছু প্রসিডিউর আছে, ইন্টারনাল বেশ কিছু প্রসিডিউর আছে, অর্থাৎ বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সংযুক্ত আরব আমিরাত বা দুবাইয়ের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ হবে। এটার যে কাগজপত্র বিষয় আছে সেগুলা চেক করা হবে এবং বিভিন্ন যে ইন্টারনাল যে প্রসেসগুলো আছে সেই প্রসেসগুলো সম্পূর্ণ করার পর মোটামুটি 1 মাসের মতো, অর্থাৎ বাংলাদেশ স্বরাষ্ট্রমন্ত্রী থেকে বা স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে মোটামুটি 1 মাসের ভিতরেই এই পুলিশের মহাপরিচালক যে বেনজিন আছে এই বেনজিনকে বাংলাদেশে নিয়ে আসা হবে এবং তার যে দুর্নীতি করা হয়েছিল সেই দুর্নীতির বিরুদ্ধে যে তার শাস্তিটা হওয়া উচিত সেটা নিশ্চিত করবে। এখন যেহেতু বেনজিনকে ধরে ফেলা হয়েছে, তার মানে এটা সত্য বা তার যে একটা বিচার কার্যক্রম সেটা কিন্তু খুব শীঘ্রই হবে। শীঘ্রই দ্যাটস মিন 1 মাসের ভিতর যদি উনি বাংলাদেশে আসে 1 মাস পর, তাহলে বাংলাদেশে আসার পর তার যে বিচার কার্য সেটা কিন্তু সম্পূর্ণ হবে। এখন 1 মাসের ভিতরে, মানে যেহেতু বলা হয়েছে 1 মাসের ভিতরে বাংলাদেশে আনা সম্ভব না, তার মানে বেনজিনের যে বিচার কার্যক্রম, তার যে দুর্নীতি সেটার যে একটা বিচার সেটা কিন্তু 1 মাসের পরে হচ্ছে, অর্থাৎ বাংলাদেশে বেনজিন আসার পর কিন্তু তার যে শাস্তি সেটা কিন্তু প্রদান করা হবে। আপনাদের মতামত কি? কমেন্ট করে জানান।